হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে এপ্রিল মাসের 23 তারিখ। দেখো আমার যে বিট আর কি বসিয়েছিলাম শীতকালে, তা এখন আজকে আমি উঠিয়ে ফেলবো। কারণটা হচ্ছে এখন মাটি কিন্তু আবার পরিষ্কার করে রেডি করতে হবে। এই গ্লো ব্যাগে কিন্তু দেখো দেখতে পাচ্ছ পাশে টমেটো গাছ ছিল, কিছু ফুল গাছ ছিল। তা আজকে আমার বাড়ির লোক বসে পড়েছে এগুলোকে আর কি রেডি করার জন্য। আর গোবরের সার যেহেতু আনবো এর সাথে মিক্সড করে কিন্তু এইভাবে কিন্তু এই যে সব রেখে দিয়েছি ছাদ বাগানের আর কি আবর্জনা। তারপরে দেখতে পাচ্ছ ওইখানেও ওই যে ওইভাবে গ্লো ব্যাগের মধ্যে আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট বানাতে চলেছি। তা চলো দেখা যাক যে কি ওঠাচ্ছে। ওরে বাপরে, এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো কত বড় হয়েছে। দেখো এই যে ছাদ বাগান থেকে দেখো এতদিন ধরে অপেক্ষা করে রেখে দিয়ে এই যে এতগুলো উঠেছে। এগুলোটা পুরোটা উঠিয়ে ফেলো। দেখো এই যে ঘরের জিনিস যতটুকুই হোক আমার ততটুকুই মানে খুব ভালো লাগে। আর চেষ্টা করে এত কাজের মধ্যে দিয়েও তাও কিন্তু আমরা ছাদ বাগান করতে ভুলি না। এগুলো সামনে দাও, এটা মাটির উপরে দাও। ওই বিটগুলো উঠিয়েছো যে বিটগুলো পাশে রাখলে কেন? দেখো উঠাচ্ছে, এই যে দেখো ছাদ বাগান থেকে তোমরা ডাইরেক্ট বিট উঠানো দেখছো। শীতকালের বিট এতদিনও রেখে দিয়েছিলাম। অন্যগুলো আর কি দেখেছো উঠিয়ে খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আজকে অনেক দিন বাদে আবার এগুলো আবার রেডি করার জন্য। এই দেখো কিছু নষ্ট হয়ে গেছে। শীতকালের জিনিস শীতকালেই হয়, দেখেছো বন্ধুরা? এই দেখো, তার মানে রেখে দিলে এগুলো সব নষ্ট হয়ে যেত, শুকিয়ে যাচ্ছিলো। আসলে এত গরম আর তাপ পড়েছে যে জল দিয়েও কুল পাওয়া যাচ্ছে না। আজকে আর এইভাবে দেখো লাহের মিষ্টি কুমড়ো আগা টাকা কোথা থেকে চলে এসছে। এখন এগুলো ঠিক করব। হ্যাঁ ভাঙো, এই যে বিটগুলো কি লাল। নরম হয়ে গেছে না? রোদ্দুর না, রোদ্দুরের জন্য। হ্যাঁ ঠিক আছে, বড় হয়েছে বেশ, তা না? এই যে দেখো কত বড় হয়েছে। দেখো আমার শখের ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদিও জানি এগুলো কোনো ব্যাপার না, অনেক ভিডিও এখন অনেকেই ছাড়ে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে ছাদ বাগানের ভিডিওগুলো তোমার সামনে তুলে ধরতে। তোমরা কিন্তু অবশ্যই একটু দেখো।